ওয়েলকাম টু এক্সাম গুরুজিতে আপনাদের স্বাগত। আজকে আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখব এবং তার কিছু রকমের টাইপ দেখব যেটা কিনা নেক্সট আরআরবি এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। তো নাম্বার সিস্টেমের প্রথম অঙ্ক আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন 3 to the power 65 into 6 to the power 59 and 7 to the power 11। আচ্ছা, এইরকম যদি কোনো প্রোডাক্ট থাকে, যখন দেখা যায় পাওয়ার সিস্টেমের ইউনিট ডিজিট বার করতে হবে, তখন আমরা ইউনিট ডিজিট বলতে হচ্ছে একক সংখ্যা, একক অঙ্ক। তো একক অঙ্ক বার করার জন্য আমাদের নিয়ম হচ্ছে, শর্টকাট নিয়ম হচ্ছে, আমরা ফার্স্টেই হচ্ছে যেরকম অঙ্ক থাকুক, সংখ্যা থাকুক, যে 3 to the power 65 যদি থাকে তো পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে বাকি আমরা ভাগশেষ কতটুকু পড়ে থাকছে সেটা দিয়ে আমরা 3-এর পাওয়ারের সঙ্গে আমরা ইউনিট ডিজিট বার করব। যেমন ধরুন 65কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকছে হচ্ছে 16, 4 16 64, আর পড়ে থাকছে হচ্ছে 1। তাহলে আমি 1 যদি পড়ে থাকে তাহলে এটাই আমার রিমাইন্ডার বা ভাগশেষ। তো ভাগশেষ যদি 1 থাকে তাহলে 3-এর হচ্ছে পাওয়ার হচ্ছে ইউনিট ডিজিট হবে 1। তাহলে 3-এর পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে? 3 to the power 1 = 3 হলো। এবার যদি 6 to the power 59, এই 59কে আমি 4 দিয়ে ভাগ করছি। 59কে 4 দিয়ে ভাগ করলে আমি দেখবো যে 59 4 14 56, 56 পড়ে থাকছে হচ্ছে 3। তাহলে এই পাওয়ার কত পড়ে থাকলো? 3 পড়ে থাকলো। তাহলে 6 to the power 3 সমান কত হবে? আমার ইউনিট ডিজিট 6 to the power 3 যদি বার করে হয়ে যায় 236। 236 যদি পাই তাহলে 236-এর ইউনিট ডিজিট কত পাচ্ছি? আমি 6 পাচ্ছি। তাহলে 6 পেলাম। আর 7 to the power 11, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত পাবো? 8 হচ্ছে, কিন্তু পড়ে থাকছে কি? 3 পড়ে থাকছে। তাহলে 7 to the power হচ্ছে 7 to the power 3 সমান করে আমি 7 7 49, 49কে আবার 7 দিয়ে তাহলে হচ্ছে 343। 343-এর ইউনিট ডিজিট কত হচ্ছে? 3। তাহলে 7 to the power 3 ইউনিট ডিজিট কত? 3। তাহলে এই ইউনিট ডিজিট, এদের আবার প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে যদি ইউনিট ডিজিটের প্রোডাক্ট করা হয় 3 × 6 × 3 তাহলে কত হবে? 3 6 18, 3 18 54, তাহলে 54। তাহলে প্রোডাক্টের ইউনিট ডিজিট কত? 4। তাহলে আমার 4 হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ প্রোডাক্ট হচ্ছে এই অঙ্কের। বোঝা গেল? নেক্সট অঙ্ক হচ্ছে আবার সেই ইউনিট ডিজিটের। এই টাইপের অঙ্ক যদি বোঝাতে থাকে তাহলে এই টাইপের অঙ্ক করা আরো সহজ হবে। যেমন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন 7 to the power 95 - 3 to the power 58। তাহলে 7 to the power হচ্ছে 9, 7-এর পাওয়ার 95 এবং 3-এর পাওয়ার হচ্ছে 58। তাহলে 7-এর পাওয়ার 95কে যদি আমরা ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট বার করি, 7 to the power 95-এর যদি ইউনিট ডিজিট বার করি তাহলে কি করব? 95কে 4 দিয়ে ভাগ করে দিই। তাহলে হচ্ছে কত? 95কে 4 দিয়ে ভাগ করলে 23 × 4 মানে হচ্ছে 4 23 92। পড়ে থাকছে কত? 3 পড়ে থাকছে। বন্ধুরা, আমাদেরকে তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, কারণ এক্সামে আমাদেরকে শুধু অঙ্কই নয়, জিআই, ইংলিশ এবং জিকে এগুলোও কভার করতে হবে। তাই সময় মতো যত তাড়াতাড়ি আমরা টেবিল মুখস্থ করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের লাভ। তো 95কে যদি আমি 4 দিয়ে ভাগ করি হচ্ছে 4 23 92, পড়ে থাকছে 3। তাহলে 7-এর আমি আবার ইউনিট ডিজিট নিচ্ছি। 7-এর যেটুকু পড়ে থাকছে রিমাইন্ডার হচ্ছে 3। 7 to the power 3 যেই পাওয়ারটা পড়ে থাকলো 3। তাহলে 7 to the power 3 এর ইউনিট ডিজিট কত হবে? যদি আমরা 343 বার করি তাহলে 3 পড়ে থাকছে, 3 ইউনিট ডিজিট। আর 3-র যদি আমরা দেখি 58কে যদি 4 দিয়ে ভাগ করি 4 14 56, পড়ে থাকছে 2। তাহলে 58-এর 2, তাহলে 58-এর যদি 2 হয়, 2 পাওয়ার হয়, তাহলে 3 to the power 2 সমান কত হচ্ছে? 9। 3 স্কয়ার সমান 9, তাহলে 9। এই যে আমরা 3 পেলাম 7 to the power 95-এর ইউনিট ডিজিট 3, আর মাইনাস 3 to the power 58-এর ইউনিট ডিজিট হচ্ছে 9। তাহলে কি 3 - 9 সমান -6 হওয়া দরকার, কিন্তু এই অ্যান্সারটা এটা হবে না, কারণ ইউনিট ডিজিট কোনোদিন আমরা মাইনাসে লিখতে পারবো না। ইউনিট ডিজিট সবসময় আমরা প্লাসে লিখতে হবে। তাহলে আমরা যদি এরকম অঙ্ক আসে তাহলে কি করতে হবে? যেটা ফার্স্টে আছে 7 to the power 95, এটা যদি 3 মানে হচ্ছে 9-এর সেকেন্ডের থেকে ছোট হলো, তাহলে তখন আমাকে এটাতে 10 যোগ করতে হবে।
কারণ আমাকে সবসময় 9 এর বেশি নিতে হবে, প্লাস করতে গেলে আমাকে সবসময় এটা 9 এর বেশি নিতে হবে। তাহলে আমি 3টাকে 10 যোগ যদি করি তাহলে হবে 13, আর যদি 13 মাইনাস করি 9 তাহলে আমার অ্যান্সার হবে 4। তাহলে আমার ইউনিট পড়ে থাকলো, ইউনিট ডিজিট হলো 4। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক চলে যাই। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন 6374? অনেক বড় অঙ্ক, তো আমরা কিভাবে এটাকে শর্টকাটে আমরা নিয়ে আসবো সেটা আমরা চেষ্টা করি। 6374 এর ইউনিট ডিজিট হচ্ছে 4, পাওয়ার হচ্ছে 1793 বা 1793। তাহলে এটাকে 4 ইউনিট ডিজিটের 1793 কে 4 দিয়ে ভাগ করছি, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে আমি রিমাইন্ডার কি কত পাবো? পাওয়ারের 4 4 16, 19, 4 4 16, 33, 4 8 32। তাহলে 1 রিমাইন্ডার পাচ্ছি। যদি আমরা কুইকলি অঙ্কটা করি 1 রিমাইন্ডার পাচ্ছি, তার 4 টু দি পাওয়ার 1 কত রিমাইন্ডার হচ্ছে 4। তাহলে ইউনিট ডিজিট পেলাম 4। 6 টু দি পাওয়ার 25 এর ইউনিট ডিজিট হচ্ছে 5, এর পাওয়ারের 317। এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 4 7 28, হাতে থাকলো 3, 37, 4 9 36, পড়ে থাকলো 1। তাহলে 5 ইউনিট ডিজিট 5, আর এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা পেলাম সেটা 1 পেলাম। তাহলে 5 টু দি পাওয়ার 1 হচ্ছে 5, 5 হলো 341। এবার ইউনিট ডিজিট হচ্ছে 1, তাহলে আমরা সহজেই বলতে পারবো যদি ইউনিট ডিজিট 1 হয়, 1 এর পাওয়ার যদি 10 হয় বা 1 এর পাওয়ার যদি 100 হয় তা সেটা 1ই হবে। এটা পাওয়ারের নিয়ম, ইন্ডেক্সের নিয়ম। তাহলে এটা 1 টু দি পাওয়ার 491 সমান হচ্ছে 1। তাহলে এবার যদি আমরা এই তিনটিকে যোগ করি ইউনিট ডিজিটকে, তাহলে কত পাবো? 4 5 20, 20 ইন্টু 1 ইকুয়ালস টু 20। তাহলে ইউনিট ডিজিট কত পেলাম? 0। তাহলে এর ইউনিট ডিজিট হবে 0। নেক্সট অঙ্ক, দ্য কমন ফ্যাক্টর অফ 47 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 অ্যান্ড 47 টু দি পাওয়ার 47 প্লাস 43 টু দি পাওয়ার 47 কি হবে? এই টাইপের অঙ্ক এলে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে যে x টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n ইজ ডিভাইডেড বাই x প্লাস a যদি ইফ n অড নাম্বার হয়। এই অঙ্কটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট। তাহলে 47 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 and 47 to the power 47 plus 43 to the power 47 is divided by 47 plus 43. এটা आंसर। नेक्स्ट अंक 4 to the power 61 plus 4 to the power 62 plus 4 to the power 63 plus 4 to the power 64 is divisible by option number A 3, 10, 11, 13. এই অঙ্কটা কিভাবে করব আমরা? এই অঙ্কটা কিভাবে করব? আমরা কমন নিয়ে নিই 4 টু দি পাওয়ার 61। কমন নিলে কি পাবো? 1 প্লাস 4 প্লাস 4 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার কিউব। এটা যদি আমি কমন নিই তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু 4 একে 5, 4 4 16 আর 5 21, 21 আর হচ্ছে 64। 4 টু দি পাওয়ার কিউব হচ্ছে 64 সমান হচ্ছে 85। এবার দেখুন এই অপশনগুলোর মধ্যে 85 কে কোনো দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে 85 ভাগ করা যাবে না। 10 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, একটা দিয়েও যাচ্ছে না। তাহলে আমাকে এইটাকে, এই ফ্যাক্টরটাকে আরো ফ্যাক্টরাইজ করতে হবে যাতে এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা দিয়ে আমাদেরকে ভাগ করা যায়। তাহলে আমি 4 টু দি পাওয়ার 61 কে না লিখে আমি যদি 4 টু দি পাওয়ার 60 লিখি, ইন্টু 4 করি, ইন্টু 85, কারণ আমরা জানি
a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার a ইকুয়ালস টু a টু দি পাওয়ার n প্লাস am, মানে দুটো পাওয়ার যদি গুণ হয় আর সংখ্যা যদি সমান থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হবে, তাহলে a টু n প্লাস a। আর সেই অনুযায়ী আমি যদি এটাকে ভাঙি তাহলে ভাঙলে আমি এটাই পাবো। তাহলে আমি যদি 61কে যদি 4 টু দি পাওয়ার 61কে ভাঙি তাহলে 4 টু দি পাওয়ার 60 প্লাস একটা 4 নিলাম। এবার এটাকে যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি 4 টু দি পাওয়ার 60 প্লাস 4 8 32 4 5 20 সমান হচ্ছে 320 প্লাস 20 হচ্ছে 340। এবার এটাকে আমি দেখি কোন অপশন দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে, 10 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে যাবে, যাবে না, 13 দিয়ে যাবে, যাবে না, তাহলে একটাই অপশন দিয়ে যাচ্ছে 10, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট অঙ্ক, a number when divided by 779 gives a remainder 47। বলছে কিছুই না, একটা নাম্বার আছে, একটা সংখ্যা, যদি যাকে 779 দিয়ে যদি ডিভাইড করা হয় মানে ভাগ করা হয় তাহলে ভাগশেষ পাবে 47। তাহলে এমন একটা নাম্বার, সেটাকে যদি আমি একটা নাম্বার জানি না, 779 দিয়ে ভাগ করলাম, ভাগশেষটা পাবো হচ্ছে 47। এবার বলছে হোয়াট রিমাইন্ডার উড বি অবটেন বাই ডিভাইডিং দ্য সেম নাম্বার, ওই নাম্বারটাই, এই নাম্বারটাই যদি ডিভাইড করে 19 দিয়ে তাহলে কত ভাগশেষ পাবো। তাহলে এর কনসেপ্ট যদি জানা যায়, তাহলে আমি যদি নাম্বারটা জানি না কিন্তু আমি যদি ধরি 779 কে ভাগ করছি, 47 রিমাইন্ডার পাচ্ছি, তাহলে আমার সংখ্যাটা কত হবে। যদি আমি 1 দিয়েই যাই তাহলে সংখ্যাটা আমি কত পাবো, 779 প্লাস 47, কারণ আমি ন্যূনতম সংখ্যা দিয়ে আমি ভাগ করতে চাই। ন্যূনতম সংখ্যা মানে হচ্ছে 1, 0 দিয়ে ভাগ করলে 0 চলে আসবে, তাহলে সব থেকে নিকটবর্তী সংখ্যা 1, তাহলে 1 দিয়েই যদি আমি ভাগ করি 779 দিয়ে, তাহলে আমি 747 যদি ভাগশেষ পাই তাহলে সংখ্যাটা কি হবে, 779 ইন্টু 1 প্লাস হচ্ছে 47। তাহলে এটা যদি করি 9 7 16, 7 4 11 12 আর হচ্ছে 8, 826 পাচ্ছি। 800 যদি 26 পাই তাহলে আমি 47 ভাগশেষ পাচ্ছি। এবার 826কে যদি আমি 19 দিয়ে ভাগ করি সেম নাম্বারকে, তাহলে আমি কত রিমাইন্ডার পাবো, 4 19 76, তাহলে 76 হলো। আর হচ্ছে পড়ে থাকছে কত, 66 হচ্ছে 3 19 57, তাহলে 7 আর 6 11 হচ্ছে 8, 817। রিমাইন্ডার কত পাচ্ছে, 826 থেকে 817 যদি বিয়োগ করি কত পড়ে থাকছে 9, তাহলে আমার রিমাইন্ডার কত পাচ্ছি ভাগশেষ, তাহলে 9, 19 দিয়ে ভাগ করলে 9। এবার এইরকম অঙ্কের একটা হচ্ছে সহজ কনসেপ্ট, সহজ ট্রিক হচ্ছে যেটাই ভাগশেষ থাকুক, 47 ভাগশেষ আসছে, আমি 47কে ডাইরেক্ট 19 দিয়ে ভাগ করে দেবো, কত হবে, 2 দিয়ে দিলে 38, 38 থেকে 47 থেকে 38 বাদ দিলে কত হচ্ছে 9, ডিফারেন্স হচ্ছে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এরকম ধরে অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে, এটা হচ্ছে নিয়ম শর্ট ট্রিক্সের। সেম টাইপের অঙ্ক নতুন এটা, হাউ মেনি প্রাইম ফ্যাক্টর আর ইন দ্য প্রোডাক্ট 4 টু দি পাওয়ার 11 ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 22। তাহলে বলছে প্রাইম ফ্যাক্টর জিনিসটা কি, মানে হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা আমরা কি কি জানি, 2 3 5 7 11 13 17 19 তাহলে 4 টু দি পাওয়ার 11 ইন্টু 7 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 2। তাহলে 4কে আমরা, 4 তো ইভেন নাম্বার এবং প্রাইম নাম্বারও না, তাহলে যুগ্ম নাম্বার কিন্তু মৌলিকও না। তাহলে আমাকে মৌলিক বার করতে গেলে আমাকে 2 এ আনতে হবে, কনভার্ট করতে হবে। তো আমি যদি লিখি 2 টু দি পাওয়ার 11 ইন্টু 2 টু দি পাওয়ার 11 ইন্টু 7 টু দি পাওয়ার 5, 7 কিন্তু মৌলিক নাম্বার, এই 11ও মৌলিক নাম্বার 2। তাহলে আমি যদি এটাকে সমান করি মানে এক নিয়ে আসি, তাহলে 2 টু দি পাওয়ার আমার যোগ হবে 11 11 22 হলো, 7 টু দি পাওয়ার 5 11 টু দি পাওয়ার 2। তাহলে প্রাইম ফ্যাক্টর কি পাবো, এইটা আমার পাওয়ারগুলোর যোগ, পাওয়ারগুলো যোগ করলে কত পাবো, 22 প্লাস 5 প্লাস 2, 22-এর মধ্যে 27 আর 2 29, তাহলে কতগুলো আমি প্রাইম ফ্যাক্টর পাচ্ছি, 29টা। নেক্সট হচ্ছে রিমাইন্ডার অন ডিভাইডিং
17^200/18। যদি আমি 17^200 কে 18 দিয়ে ভাগ করি, আমি কত রিমাইন্ডার পাবো, আমার ভাগশেষ কত হবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমি 17কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, আমি কত রিমাইন্ডার পাবো, -1, তাই তো। তাহলে -1 যদি রিমাইন্ডার পাই, তাহলে -1কে আমি পাওয়ার করছি 200। তাহলে -1কে যদি 200 দিয়ে পাওয়ার করি, তাহলে আমরা জানি যে মাইনাস যে কোনো সংখ্যা -a যদি পাওয়ার যদি ইভেন নাম্বার হয় 2 হয়, তাহলে সেটা সবসময় প্লাসে পরিণত হবে, প্লাসে। আর যদি -a পাওয়ার যদি অড নম্বর হয় 1 বা 3, তাহলে সবসময় মাইনাস বা যেটাই। তাহলে -1 200, তাহলে আমার রিমাইন্ডার পড়ে থাকছে 1। সেম অঙ্ক এটাও, when 19^100 is divided by 20, find the remainder। তাহলে 19কে 20 দিয়ে ভাগ করলে আমি রিমাইন্ডার পাচ্ছি -1। যেহেতু কারণ একটাই হচ্ছে 20কে 20 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকছে না, সেহেতু 19 হচ্ছে -1 পাচ্ছি আমি। তাহলে -1 যদি রিমাইন্ডার পাই, তাহলে -1^100, তাহলে কত হচ্ছে, সেই একই হবে, এটা আমার রিমাইন্ডার।